শহরের ব্যস্ত রাস্তা, প্রতিদিনের কোলাহল, এরই মাঝে এক পরিচিত ডাক ভেসে আসে, লাগবে শিলপাটা বটিধার। এই ডাকের পেছনে আছে একজন পরিশ্রমী মানুষের গল্প। তার নাম আয়ুব। কাঁধে শিলপাটা ও ধাতব বস্তু, ধার দেওয়ার ভারী যন্ত্রটি নিয়ে প্রতিদিন ফেরি করেন তিনি। হাঁটেন প্রায় 8 থেকে 10 কিলোমিটার। বহুতল ভবনের শহরে আয়ুবের হাঁক যেন গৃহস্থলীর নিচতলায় চৌকাঠ ছাপিয়ে পৌঁছাতে চায় মানুষের জীবনে। কেউ সাড়া দিলে তখনই কাঁধ থেকে নামান যন্ত্রটি, শুরু করেন কাজ। হবিগঞ্জ জেলার মানুষ আয়ুব। শহরে থাকেন কাজের খোঁজে, কিন্তু মন পড়ে থাকে দেশের মাটিতে। সন্তান আর স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বাঁচার লড়াই। প্রতিদিন প্রায় 30টি দাবটি ধার দেওয়ার কাজ পান। এক একটি ধার দিতে নেন 30 থেকে 35 টাকা। শিলপাটা খোদাই করতে নেন 60 থেকে 65 টাকা। তবে সব দিন সমান নয়, কখনো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মেলে না কাজ, আর কাজ পেলেও অনেক সময় সম্মানজনক মজুরি মেলে না। আয়ুবের মতো মানুষেরা গড়ে তোলেন এই শহরের ভিত্তি। তারা দৃশ্যপটে কম থাকলেও প্রতিটি রান্নাঘরে তাদের ছোঁয়া থাকে। এই শহরে যার দিন চলে দিনের আয়ে, তার কাছে প্রতিটি হাঁটা, প্রতিটি ধার যেন বেঁচে থাকার অবলম্বন। হয়তো আরেকবার যখন কানে ভেসে আসবে, লাগবে শিলপাটা বটিধার, তখন থেমে একবার ভাববেন, এই ডাকে লুকিয়ে আছে এক মানুষের জীবন সংগ্রাম। শান মেশিন 500-700 টাকা ইনকাম করা যায়। ঈদের সিজন হিসেবে মনে করেন 1000ও কামানো যায়। আবার কোনো দিন এন্টি পকেটে যাওয়া লাগে বাসায়। এই মনে করেন কিছু কিছু লোক আছে ভালোই দেহে, আর কিছু কিছু লোক আছে তোমার খারাপ দেহে। একজনের একটা দরকার হইলে মনে করেন একটা পাটা দরকার, আমরা নিয়ে যাব কাজ করছি। একজনের বডির দরকার, এমনও মানুষ আছে এটা দাঁড় থাকে না কইসাতে। এখন মনে করেন আমরা কাজ করি, আমরা একজনে থুকায় বা আমরা একজনে লাম্বার দেয়, এই লাম্বার অনুযায়ী কাজ করি। এইভাবেই এই মনে করেন হোটেলের ছুরিগুলো আছে, এগুলো আমরা দাঁড় দেই। এই চাকু মাকু এই সেই মনে করেন যা আমরা যেটা কাজের ও আছে এইটি কাজ করি। 2 ছেলে, তারা কোনো লেখাপড়া করে নাই, এই অভাবের সংসার কারণে মনে করেন চাকরি করছে। আমার বাচ্চাগুলো আমি মনে করেন পড়াইতে পারি না, টাকা নাই, তাইলে আমি কিভাবে কি করবো? আমার বাচ্চা চাকরি ঢুকাইছি। একজনে পলিটিনের ও করে, এই ফ্যাক্টরিতে কাজ করে, একজনের চামচ ফ্যাক্টরিতে কাজ করে। এই 2 বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবেই চলছি। আল্লাহ এইভাবে চালাইছে, বহু শান্তি চালাইছে। আশা করি আল্লাহর হুকুমে যেভাবে চলছি, এইভাবে যদি আল্লাহ চালায় শুক্রিয়া। এর চেয়ে বেশি চাওয়ারও নাই। কিছু কিছু মানুষ আছে যে দান্দা করে, এই দান্দারও দরকার নেই। আমার যেভাবে কর্ম হয়েছে এইভাবে যদি মনে করো 500-700 টাকা হয়, এইটি আমার বাচ্চা কাচ্চা নিয়ে হাইছি, এইটি নিয়ে চলছি। একজনের কাছ থেকে টকাই আনার কোনো নাই, একজনের কাছ থেকে মনে করেন ঠগানিরও কোনো আমারও নেই। আমার 2 বাচ্চা যে কাজ করছে বা আমি যে কাজ করছি, আমার বউ বিষম নিয়ে ভালোই আছি, আল্লাহ ভালোই রাখছে। এই যে আমি ঘুরি সারাদিন ঘুরে যখন বাসায় শুই, শুইলে আর কওয়া যায় না দিন কেমনে, এই রাত কেমনে যায়। তাইলে আমার বাচ্চা বলতে আমার কথা হয়েছে, এখনও পরিশ্রম করিলাম, আল্লাহ যা কপালও রাখছে তা তো হইবই। আমি তো চেষ্টা করি যে আমার বাচ্চা বলতে ভালো হতে রাখার লাগে। এখন যদি বাচ্চা হল খারাপ হতে যাতে তো আমার কিছু করার নেই। আমি তো মনে করেন কেউ ঠকাইও না, বা আমিও একজনের ঠকাইতে রাজি না, একজনে আমার যাতে না ঠকাও। কিন্তু কিছু কিছু মানুষ চায় যে আমরা ঠকাইয়ে, এই যেমন ধরেন একটা কাজই করি, কাজ করছি, তারা মিনিফিট দেওয়া লাগে আরও 150, 20, বুঝছেন? কিন্তু আমি একজনের ঠকাইতে রাজি না। আর মনে করেন আমরা যে কাজ করি, এমনও বাসা আছে 5 তলায় উঠি, ম্যাডামের সাথে কথা কইলে মনে করেন 100 টাকা কাজ হয়তো 150 লইতে পারি। আর এমনও মানুষ আছে দারোয়ান, ওরার লাগে কাজ করা যায় না, কাজও কোনো মজা পাওয়া যায় না। যদি 150 টাকা কাজ করি তাহলে এরা 20 টাকা দেওয়া লাগে, 10 টাকা দেওয়া লাগে। ছুরি 30 টাকা, 40 টাকা, বটি মনে করেন 60 টাকা। ওই বটিও বুঝছে শিলপাটা বটি 200, 250, 150,